আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো মাটির চুলায় কিভাবে বিবিখানা পিঠা বানানো যায়। তো আপনারা এই পিঠাটা কি খেয়েছেন কিনা বা এই পিঠাটা চিনেন কিনা অবশ্যই জানাবেন। তো এই পিঠাটা বানানোর জন্য নিয়ে নিলাম হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে গরুর খাঁটি দুধ। দুধটা হচ্ছে আমি নিয়েছি 2 কেজি গরুর দুধ। দুধটা একদম ভালো করে জাল দিয়ে একদম কমিয়ে নিতে হবে। তো আপনাদেরকে কি উপকরণ দিলাম ওটা দেখাতে পারলাম না। তো বলে দিচ্ছি এখন। 1 কেজি পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো, 2 কেজি দুধ জাল করে একদম ঘন করা। তারপর হচ্ছে কিছু চিনি, সামান্য একটু মিঠাই কালার হওয়ার জন্য। আর হচ্ছে দারচিনি, লবঙ্গ ওটা বেটে বা ব্লেন্ড করে একদম মিশিয়ে নিবেন। আর হচ্ছে লবণ আর সামান্য একটু ঘ্রাণ বা ভালো ফ্লেভার পাওয়ার জন্য একটু ঘি পরিমাণ মতো দিয়ে দিল মা। তো এখন এই তো চুলায় নিয়ে আসলো এটা বসানোর জন্য নিচে। আর এই পিঠাটা বানাতে হয় কিন্তু কলা পাতা দিয়ে। তো নিচে একটা কড়াইয়ে কলা পাতা দিয়ে সব গোলা দিয়ে দিল। আর এখন এই তো উপর দিয়ে কলা পাতাটা ঢেকে ভালো মতো উপরে একটা টিন কাটা বা যে কোনো একটা কিছু পাতলা দিয়ে তার উপরে কিছু খড়ি দিয়ে দিল। এই যে পিঠাটা বানানোর জন্য হচ্ছে নিচে উপরে দোনো পাশেই সামান্য কিছু খড়ি দিতে হয়। হালকা একদম নিবু জাল যেটাকে বলে, ওরকমভাবে জাল দিয়ে পিঠাটা আস্তে আস্তে বানাতে হয়। তো মা আবার উপরের পাতাটা হচ্ছে কিছুটা পুড়ে গেছে, তাই পাতাটা উপরের থেকে সরিয়ে নতুন কিছু কলা পাতা আবার দিয়ে দিল। তো এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পিঠাটা হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই দেখছেন আমি হাত দিয়ে দেখতেছি পিঠাটা কিন্তু ভিতরে একদম সফট আর উপর দিয়ে এরকম শক্ত। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তোমার পাশে থাকবেন। মাই তো পিঠাটা একটু কেটে নিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর সবাই ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর পিঠাটা দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুব মজা হয়েছিল। মা এখন পিস পিস করে পিঠাটা কেটে নেবে। তো এই তো আমাদের কাটা শেষ, এখন আমরা সবাই খাবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা বেশি বেশি সবাই দেখবেন।